আচ্ছা, তোমাদের ডেটা ফ্লো ডায়াগ্রামের কথা আজকে তো পরীক্ষা দিছো, তোমাদের ডেটা ফ্লো ডায়াগ্রামের কথা মনে আছে না? এটা তো আজকে অবশ্যই বুঝতে পারার কথা যে এই প্রোগ্রামটা কি ছিল আমাদের। এন সংখ্যক ন্যাচারাল নাম্বার আমরা প্রিন্ট করব, এক থেকে শুরু করে ইন 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 টার্মের আগ পর্যন্ত মনে করো, বা এন পর্যন্ত মনে করো। এখানে আমরা কি করতাম, একটা সিরিজ মেইনলি আমরা প্রিন্ট করতাম, ঠিক না? যে মানে যদি শুরু হইতো কত থেকে, এক থেকে শুরু করে মনে করো এন পর্যন্ত। এন যদি মনে করো 7 হইতো, তাহলে প্রথমে 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7 যায় আমরা শেষ করে দিতাম। 1 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করতাম। তো এই ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করে থাকো, এখানে আমরা কি করতো, একটা শুরু, সিরিজটা শুরু যেখান থেকে, সেটা আমরা একটা ভ্যারিয়েবলে নিতাম। আর একটা লিমিট রাখতাম যে কত দূর আমরা যাইতে চাই, 7 পর্যন্ত না 9 পর্যন্ত না কত পর্যন্ত, সেই এন এর ভ্যালুটা আমরা নিতাম। যে এন, এটা দ্বারা আমরা লিমিটটা নিতাম। লিমিটটা কি জন্য? এই যে আমরা সংখ্যাটা, যে আমরা তো ধাপে ধাপে করতাম জিনিসটা, আমাদের কাজ একটা হলো, আমাদের কাজটা হলো কি একটা সংখ্যা প্রিন্ট করা। কথা থেকে শুরু হবে, এক থেকে শুরু হবে, কথা যায় শেষ হবে, এনে যায় শেষ হবে, একটা সংখ্যায় প্রিন্ট করা। তো প্রিন্ট গুলা, প্রতিটা সংখ্যা, এই যে এক, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এগুলো যে ধাপে ধাপে সংখ্যাগুলো আসতো, এই প্রতিটা সংখ্যা প্রিন্ট করা হলো আমাদের একটা কাজ। মেইন কাজ হলো একটা সংখ্যা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার ক্ষেত্রে কোনো একটা সংখ্যা থেকে, কোনো একটা সংখ্যা প্রিন্ট করার পর তার পরের সংখ্যাটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে? ওই পোর্শনটা কোথায় নির্ধারণ হইতো, এই যে C = C++ যেখানে দেখতেছো এই জায়গায় আর কি। আমরা একটা টার্ম থেকে শুরু করতাম, ওই সংখ্যাটা প্রিন্ট করতাম। প্রিন্ট করার পর ওই সংখ্যাটার ইমিডিয়েট পরে যে সংখ্যাটা আমরা একটু পরে প্রিন্ট করতে যাব, সেই সংখ্যাটা কি হবে সেটা আমরা কোন জায়গায় বের করতাম, এই জায়গায় বের করতাম, ঠিক না? যে কাজটা ঠিক পরে যেটা করতাম, এখানে একটা কাজ করতাম, এটাকে আমরা বলতেছি একটা মনে করি স্টেটমেন্ট, ঠিক আছে? একটা এক্সপ্রেশন মনে করো, এটার পরে নেক্সট সংখ্যাটা কি হবে ওইটা আমরা এখানে ক্যালকুলেট করতাম। ওই সংখ্যাটা উপরে নিয়ে আসার পর আমরা চেক করতাম যে আমরা লিমিটটা ক্রস করছি কিনা। লিমিট যদি ক্রস না করে থাকি তাহলে আমরা সামনে আগাইতাম, আর যদি লিমিট ক্রস করে ফেলতাম তাহলে আহ শেষ করে দিতাম। এটা তো এটা তো পড়াইছিলাম, এটা তো মানে কোনো অসুবিধা থাকার কথা না মনে হয়, ঠিক না? ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে বেশ কয়েকটা সেগমেন্ট আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের যে এই যে সেগমেন্টটা 1, 2, 3, 4 মনে করো 5, এন এর হলো মনে করো আমরা 5 নিচ্ছি, তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই। এই যে প্রতিটা সংখ্যা প্রিন্ট করা, যে এক প্রিন্ট করা, দুই প্রিন্ট করা, তিন প্রিন্ট করা, চার প্রিন্ট করা, পাঁচ প্রিন্ট করা, এই প্রতিটা সংখ্যা যে প্রিন্ট করতেছি, এই যে প্রতিটা সংখ্যার যে প্রিন্টিংটা, এটাকে আমরা বলতেছি আমাদের একটা স্টেটমেন্ট আর কি। ঠিক আছে, আমাদের কাজ, যে কাজটা আমরা করতে চাই। তবে দেখো, এই যে আমরা কাজগুলো করছি, আমরা কি করছি, দিন শেষে কিন্তু একটা সংখ্যায় প্রিন্ট করতেছি। এক একটা সংখ্যা, দুই একটা সংখ্যা, তিন একটা সংখ্যা, চার একটা সংখ্যা, পাঁচ একটা সংখ্যা। একটা সংখ্যা প্রিন্ট করা হলো আমাদের কাজ, এটাকে আমরা স্টুডেন্ট বলতেছি। তো এর পার্থক্যটা কি? মানে মোটা দাগে কাজটা সেম, যে আমরা একটা সংখ্যা প্রিন্ট করি। বাট একটু যদি ভিতরে যদি অ্যানালাইসিস করে, তাহলে কাজটার পার্থক্যটা কোথা থেকে হয়? নাম্বার গুলার মধ্যে, যে একের সাথে দুইয়ের ডিফারেন্স, দুইয়ের সাথে তিনের ডিফারেন্স, বা একের সাথে দুইয়ের সম্পর্ক, দুইয়ের সাথে তিনের সম্পর্ক কিভাবে আমরা প্রিন্টই করব। দুইও প্রিন্ট করব, তিনও প্রিন্ট করব। বাট দুই প্রিন্ট করার পর, এই যে কাজটা করলাম, এই কাজ করার পর পরের যে নেক্সট কাজটা তিন প্রিন্ট করা, এটা কিভাবে করব? এটা সম্পর্কটা আসে কি হবে, এই জায়গাটা থেকে, যে কিভাবে আসলে আমরা একটা একটা সিরিজের প্রিভিয়াস টার্মটা থেকে কিভাবে সামনের টার্মটা বা নিউ টার্মটার সাথে রিলেশন তৈরি করতেছি। এখানে এদের মধ্যে রিলেশন কত? এই দুই এক থেকে এক বেশি, তিন দুই থেকে এক বেশি, চার তিন থেকে এক বেশি। তো আমরা কি কি খেয়াল করছি সবসময়, এদের রিলেশনটা কেমন? নতুন টার্মটা পুরাতন থেকে এক বেশি হয়। তাহলে বলো দেখি, তোমাকে যদি আমি এই 2 নম্বর টার্মটা কোনোভাবে যদি প্রিন্ট করে দেওয়ার সুযোগ করে দিতে পারি, আমি 2 নম্বর টার্মটা যদি প্রিন্ট করে দিতে পারি, এবং যদি বলে নিউ পরের টার্মটা প্রিন্ট করো, তাহলে তুমি কি এই যে কাজটা মাত্রই করলা, যে 2 নম্বর সংখ্যাটা প্রিন্ট করলাম আমি, এখান থেকে পরের টার্মটা কিভাবে কি প্রিন্ট করব? তাহলে তাহলে তুমি কি করবা? মাত্র এই যে কাজটা করছো সেটার সাথে সামান্য একটু চেঞ্জ করতে হবে না? মাত্র এই যে কাজটা করছো ওইটার সাথে এক যোগ করে যে সংখ্যাটা হয়, সেই সংখ্যাটা তুমি এখন কি করবা, ওই ঘুরি ফিরি প্রিন্টই করবা। মেইন কাজ হলো প্রিন্ট করা, বাট ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস প্রিন্ট করতেছি। তাহলে যেই যে প্রিন্ট যে করতেছি, এটাকে আমরা বলছি স্টেটমেন্ট, একটা কাজ। আর কোনো একটা টার্ম থেকে পরের একটা টার্মের যে রিলেশনটা কিভাবে পরিবর্তন হয়, কাজ একই প্রিন্ট করা, বাট আগের প্রিন্টটা আর পরের প্রিন্টটা একটু যে পার্থক্যটা আসতেছে, কিভাবে পার্থক্যটা আসতেছে, ওই জিনিসটা কোথায় কোথায় হচ্ছে, ওই জায়গা হচ্ছে এই জায়গা থেকে। ঠিক আছে, একটু আগে এক প্রিন্ট করলাম বা দুই প্রিন্ট করলাম, এখন আমি তিন প্রিন্ট করছি, একটু চেঞ্জ আসছে না? এই স্টেটমেন্টটাতে একটু চেঞ্জ আসছে না? একটু আপডেটেড স্টেটমেন্ট আমরা এখন প্রিন্ট করবো না? একটু আগে দুই প্রিন্ট করছি, দুই প্রিন্ট করা তিন প্রিন্ট করা তো একই কথা না। দুই প্রিন্ট করা থেকে তিন প্রিন্ট করা একটু আলাদা কথা, বাট খুব বেশি আলাদা কথা না। দুই থেকে সামান্য একটা চেঞ্জ বা আপডেট করলে তিন প্রিন্ট করার মতো অবস্থায় চলে আসে। কি করতে হয়? দুইয়ের সাথে এক যোগ করতে হয়।
তো এই যে সেগমেন্টটা, এটাকে আমরা কি বলতে পারি? আপডেট, আপডেট বলতে পারি না, এখানে আপডেট করি আমরা। আর এটা হলো আমাদের কোর কাজটা, যে কাজটা আমরা করি, যে টাস্কটা আমরা করি বা যে স্টেটমেন্টটা আমরা এক্সিকিউট করি। ঠিক আছে? আপডেটটা কি করি? কোন একটা স্টেটমেন্টের সাথে পরবর্তী স্টেটমেন্ট, না মানে খুবই কাছাকাছি স্টেটমেন্ট, বাট স্টিল পুরোপুরি 100% একই না, বাট কাছাকাছি একটা স্টেটমেন্ট পরবর্তী স্টেটমেন্টের সাথে কিভাবে রিলেটেড রিলেটেড হয়ে এক্সিকিউট হবে সেটা আমরা নির্ধারণ করি আপডেট এই স্টেপটাতে। তো এইটা একটা অংশ। আর অবশ্যই সিরিজ একটা জায়গা থেকে শুরু হয়, ওই জায়গাটা আমরা একটা ভেরিয়েবল থেকে শুরু করি, ওইটা একটা, এখানে আমি যখন সি ভেরিয়েবল নিছি, আমাদের সিরিজটা 1 থেকে শুরু হচ্ছে বলে আমি সি ইকুয়াল 1 নিছি। যদি 3 থেকে শুরু হতো সি ইকুয়াল এখানে 3 নিতাম। তাহলে সিরিজটা একটা জায়গা থেকে শুরু হয়। বা এই যে একই ধরনের কাজগুলা, যে 2 প্রিন্ট করা, 3 প্রিন্ট করা, 4 প্রিন্ট করা, 5 প্রিন্ট করা, এই যে একই ধরনের কাজগুলা, যে একটা সংখ্যা প্রিন্ট করা, এই কাজগুলার এক জায়গা থেকে শুরু হইতে হয়। ওই শুরুর জায়গাটাকে আমরা বলছি এই জায়গাটা, যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন অফ দ্য সিরিজ। যে সিরিজ চিন্তা করো, বা একই ধরনের যে রিপিটেটিভ কাজগুলার শুরুটা কোথায়, ওই জায়গাটা হলো এই বক্সটা, সি ইকুয়াল 1 যদি 1 থেকে শুরু হয়, সি ইকুয়াল 3 যদি 3 থেকে শুরু হয়। এরপরে আরেকটা সেগমেন্ট আছে এই তিনটার পরে, একটা হলো এই জায়গাটা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই যে সিরিজটা 5-এ শেষ হবে না 55-তে শেষ হবে, এটা ডিসিশন আমাকে নিতে হবে। ইনফাইনাইট সময় ধরে তো চলতে পারে না। আমরা কি বলছিলাম যে একটা অ্যালগোরিদমের কি বৈশিষ্ট্য? ফাইনাইট হইতে হয়, উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু স্পেস। তোমার গোটা পিসির 1 টেরাবাইট নিয়ে দিচ্ছে, এরকম হওয়া যাবে না। আর মনে করো 2-3 বছর ধরে চলতেছে প্রোগ্রাম, এটাও চলবে না আর কি। তাহলে থামাইতে হবে, একটা লিমিটেড অবস্থা থাকতে হবে। যেমন এখানে আমরা কি দিছি, এন পর্যন্ত থামেন, অথবা এন এর ভ্যালু তাহলে যদি আমি 5 দিই, তাহলে এভাবে বুঝাচ্ছি যে 5-এ আসে থেমে যাব। মানে এই যে রিপিটেটিভ কাজটা তো হইতেই থাকবে, এক হবে প্রিন্ট, এরপরে 2 প্রিন্ট হবে, এরপর 3 প্রিন্ট হবে, এভাবে কতক্ষণ এই রিপিটেটিভ রিপিটেটিভ কাজটা করব, বাট কতক্ষণ করব, কোথায় যে থামবো, এটাকে আমরা বোঝাচ্ছি লিমিট, এই জায়গাটা আর কি। তো এরকম আরেকটা জায়গা তোমাকে তৈরি করতে হয়, এই জায়গাটা কোনটা? এটা হলো এইটা, যেখানে বর্তমানে এই গোটা সিরিজটা প্রিন্ট করার ক্ষেত্রে যেই মেমোরি সেলটাকে আমরা বারবার প্রিন্ট করছি, এই যে 1 2 3 4, এই যে ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, এটা একটা মেমোরি সেলের আন্ডারে থেকেই তো প্রিন্ট হচ্ছে। তো ওই মেমোরি সেলটাকে আমরা কি বলতেছি? এখানে সি বলতেছি। যে ওই যে মানে সিরিজটাকে সামনে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মেমোরি সেলটা সবচেয়ে কি বলে কোর ভূমিকা রাখতেছে, যেটার থ্রুতে আসলে এই ডেটাটা আপডেট হচ্ছে, সেই ডেটাটা যে জায়গায় আছে ওইটাকে আমরা তো ইনিশিয়ালাইজেশন বলতেছি। ওই মানে প্রথম যে নাম্বারটা অ্যাসাইন করতেছি, এটাকে বলছি ইনিশিয়ালাইজেশন। ওই যে মেমোরিটা, ওই মেমোরিটা তো আপডেট হচ্ছে ধাপে ধাপে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। তো ওই মেমোরি সেলটা তো আপডেট হবেই, বাট কখন ওর আপডেট হওয়াটা আমি বন্ধ করব, আমাদের একটা যে লিমিট দেওয়া থাকবে তার সাথে, ওইটা হলো এই জায়গাটা, যেটাকে আমরা কি বলি, যে কন্ডিশন। ঠিক আছে? তাহলে আমাদের সিরিজটা এক জায়গা থেকে শুরু হয়, নাম্বারটা আমরা প্রিন্ট করি, ওই নাম্বারটা যেহেতু রিপিটেটিভ কাজ, মানে কাজটা 100% সেম না হইলেও তাদের একটা একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন অনুযায়ী এই স্টেটমেন্টটা প্রিন্ট করার পর পরবর্তী স্টেটমেন্টটা কেমন ভাবে প্রিন্ট হবে, ওইটার জন্য একটা আপডেট দরকার, একটা হালকা চেঞ্জ দরকার, ওই চেঞ্জটা আমরা এখানে করি। হ্যাঁ। আর সবশেষে আমরা কি করি? সবসময় একটা কন্ডিশন চেক করি, যে এই যে রিপিটেটিভ কাজটা হচ্ছে এটা কতক্ষণ চলবে, কম্পেয়ার করা আমাদের যে কোর যে ভেরিয়েবলটা আছে এটার সাথে লিমিট ভেরিয়েবল, আমি যেটাকে বলি, এটা আমাদের কোর ভেরিয়েবল, এটা আমাদের লিমিট ভেরিয়েবল। ঠিক আছে? এটাকে আবার ইটারেটর বলে, যেহেতু রিপিটেটিভ কাজ করছে, ইটারেশন বা রিপিটেশন একই কথা ইংরেজিতে। সো ইটারেটর বলি আমরা, কি যে সি হলো মেইন কোর ভেরিয়েবল, যেটা আসলে হোল জিনিসটা মানে পার্টটা তৈরি করতেছে, কোন দিকে যাব, কতক্ষণ কোন দিকে যাব এটা, বা কিভাবে কাজটা করব, এটা মানে ডিসাইড করে। আর এন হলো লিমিটটা, যে এই ভেরিয়েবলটা কতদূর পর্যন্ত কাজ করবে, লুপিং এর কাজটা বা ইটারেশনের কাজটা কতদূর করবে, ওইটা ডিসাইড করে এই জায়গা থেকে। তো এরকম 4টা জিনিস পাওয়া যায়, একখান থেকে শুরু হয়, একটা কন্ডিশন চেক করার মানে বেসিসের সামনে আগায় যায়, কাজটা কি করে, এটা হলো কোর কাজ, কোর টাস্ক হলো এটা। আর কোর কোর ম্যানেজার যদি বলে, ম্যানেজার ভেরিয়েবল হলো সি, আর লিমিট ভেরিয়েবল হলো এন। আর কোর যে কাজটা হয় ওইটা হয় এই জায়গায়, স্টেটমেন্টের জায়গায়। আর একটু আগে করা কাজটা, যেহেতু রিপিটেটিভ কাজ, একটু আগে করা কাজটা পরের কাজটার মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা কিভাবে চেঞ্জ হবে, অবশ্যই সুষম বা ইউনিফর্ম একটা রিলেশন থাকবে, অবশ্যই এটা বোঝা যাবে। সেই রিলেশনটা কেমন হবে, ওই যে ওই রিলেশনটা আমরা বুঝতে পারি এই আপডেটের জায়গা থেকে। তাহলে এখানে 4টা সেগমেন্ট আছে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এই জিনিসটা নিয়ে, এই 4টা সেগমেন্ট নিয়ে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, আপডেট। হ্যাঁ স্যার। ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আমাদের মেইন টপিকে যাই আজকে, যেটা আমরা বলছি লুপিং।
লুপিং কি করি, একই ধরনের কাজ আমরা বারবার করি। তোমাকে বললাম যে লেখো যে হ্যালো সাস্ট, হ্যালো সাস্টিয়ান্স, মনে করো লিখলা হ্যালো সাস্টিয়ান্স, এই কথাটা তুমি বললাম, তুমি তুমি লেখো, তুমি লিখলা প্রিন্টএফ দিয়ে লিখলা যে প্রিন্টএফ, প্রিন্টএফ হ্যালো সাস্টিয়ান্স ক্লোজ, শেষ। তোমাকে এখন বললাম যে এই কথাটা 1000 বার লেখো বা 100 বার লেখো, তুমি কি করবা? এই কথাটা কি প্রিন্টএফ লিখে তুমি 100 বারই ভাবে লিখবা, যে বা প্রিন্টএফ আরেকবার সাস্টিয়ান্স, মানে এই জিনিসটা কি 100 বার লিখবা নিচে নিচে? এভাবে লিখবা? এটা লেখা তো এভাবে সম্ভব না, বা লেখা খুবই মানে ইনএফিসিয়েন্ট বলা যায়। তুমি যে কপি পেস্টও করো, কপি পেস্ট করতে যে মাউসের যে কন্ট্রোল ভি এটা কতবার চিপতে হবে, মানে কন্ট্রোল আর ভি, এই দুইটা বাটনের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা কোনো ভালো একটা উপায় না, এটা বুঝতে পারছো নাকি? যে 100 বার এটা লেখা আসলে খুবই ভালো একটা বুদ্ধিমানের কাজ হবে না, বা খুবই মানে একটা কি বলে, আহ, খুবই এক্সস্টিভ একটা কাজ। এটা বুঝতে পারছো যে এইভাবে কোডিং যদি কোনো প্রোগ্রামকে করতে দেয়, সেই প্রোগ্রামিং যে ছেড়ে দিবে। কাজটা কিন্তু একই, যে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে হবে, যে হ্যালো সাস্টেন, এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ইউজ করে। আর তাই বলি কি আমি 100 বার প্রিন্টএফ এই এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব? না এর থেকে বেটার কোনো উপায় আছে? এর থেকে যে বেটার উপায়টা আছে সেটাকে আমরা বলছি লুপ ইটারেশন অথবা রিপিটেটিং কনস্ট্রাক্ট কনস্ট্রাকশন। মানে এই কাজটা যেহেতু রিপিটেডলি করতে হচ্ছে এবং কাজটা খুব বেশি আলাদা কোনো কাজ না, এই এই স্ট্রিংটাকে অথবা এই মেসেজটাকে 100 বার প্রিন্ট করা। তাহলে লুপ নামে আমাদের একটা স্ট্রাকচার আছে, লুপ নামে একটা আমাদের সি প্রোগ্রামিং এ লুপ নামে একটা স্ট্রাকচার আছে, একটা ফ্যাসিলিটিস আছে, যেটা আমাদের কি করে, তাকে বলে দিতে হয় যে আমি একই ধরনের কোন একটা কাজ বা খুবই কাছাকাছি একটা কাজ কতবার করতে চাই, লুপিং বা ইটারেশন বা রিপিট কতবার করতে চাই। ঠিক আছে, ওইটা যদি তুমি ওকে বলে দাও, ও ওই অনুপাতে সেইভাবে তত সংখ্যক বার তোমার এটা প্রিন্ট করে, মানে এই ওই স্পেসিফিক যে স্টেটমেন্টটা অথবা কাজটা সেটা করে। এটা হলো লুপিং এর মেইন তোমার কাজ। এখন লুপিং এর বেশ কয়েকটা ফ্যাসিলিটি আছে, তাদের টার্গেট বা পারপাস সেম, যে একই ধরনের কাজ বারবার করা। তো করার ক্ষেত্রে বেশ কয়েকটা ফ্যাসিলিটিস আছে, একটু শুধু আলাদা, ফিলোসফি সেম বাট একটু আলাদা ধরনের স্ট্রাকচার আর কি। একটা হলো হোয়াইল, একটা হলো ডু হোয়াইল, একটা তোমার ফর লুপ। ডু হোয়াইল আর ফর। তো এই তিনটা জিনিস ইউজ করে আমরা কি করি, আমরা এই রিপিটেটিভ কাজগুলা করে থাকি। আর নেস্টেড লুপ, লুপ যদি বলি, ইফ এর ভিতরে যেমন তোমরা দেখছো না যে ইফ একটা কন্ডিশন চেক হইলো, ওর ভিতরে যে আরেকটা ইফ হইতে পারে না, হইতে পারে তো, যে মানে আর ইউ সাস্টিয়ান, এখানে আমরা কন্ডিশন দিলে যে আর ইউ সাস্টিয়ান, যদি হয় তাহলে তুমি জিজ্ঞাসা করবে আর ইউ ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট, তারপর যে হয়তো তোমাকে বলবা যে ওকে এন্টার ইনটু দা আইএসসিটি বিল্ডিং, এরকম আর কি জিনিসটা, যে তুমি সাস্টেন কিনা। সাস্টেন যদি হয় তাহলে গেট দিয়ে ঢুকবে, গেট দিয়ে ঢোকার পর তোমাদের আইসিটি বিল্ডিং এসে চেক করবে তুমি কি সিএসসি তে পড়ো বা ট্রিপল তে পড়ো বা সফটওয়্যারে পড়ো। যদি তিনটার একটা হয় তাহলে তোমাকে কি আইসিটি বিল্ডিং ঢুকতে দেবে, নাহলে কি বলবে যে সরি, এরকম বললো আর মেসেজ। তাহলে কি ইফ এর ভিতরে ইফ হচ্ছে না? ইফ এর মধ্যে ইফকে আমরা কি বলতাম? ইফের মধ্যে ইফকে কি বলতাম আমরা? নেস্টেড কন্ডিশন। নেস্টেড ইফ এলস বা নেস্টেড কন্ডিশনাল বলতাম। একইভাবে লুপের ভিতরে যদি লুপ থাকে তাহলে আমরা বলবো নেস্টেড লুপ আর কি। ওটা উদাহরণ সামনে আসবে। তাহলে ওই যে আমি তোমাদেরকে এখন যে একটু আগে যে ডাটা ফ্লো ডায়াগ্রামটা দেখাইলাম, ওইটার সাথে ওই যে জিনিসগুলা, মানে এই চারটা জিনিস আমাদের লাগতো, ইনিশিয়ালাইজেশন লাগতো, আমাদের কি লাগতো, একটা আমাদের কন্ডিশন লাগতো যেটার বেসিসে আমরা কোথায় থামবো জানতাম, আরটা আমাদের কি লাগতো, আপডেট লাগতো, যে কিভাবে চেঞ্জ হবে, সংখ্যাগুলো কিভাবে চেঞ্জ হবে, অথবা এই যে মাত্র একটা স্টেটমেন্ট আমি কাজ করলাম ওই স্টেটমেন্টের সাথে পরবর্তী স্টেটমেন্টের সম্পর্কটা কি, কিভাবে চেঞ্জ হবে, হুবহু 100% সেম হইতে পারে, বা কিভাবে চেঞ্জ হবে, এটা আপডেট থেকে আমরা জানতেছি। আর আমাদের অবশ্যই এট দ্য ইন্টারপ্রেটে একটা টাস্ক আমাদেরকে করতে হয়, বা একটা স্টেটমেন্ট একটা কাজ করতে হয়, সেটা প্রিন্টে হইতে পারে, পরে কোনো নর্মাল একটা ক্যালকুলেশন হইতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ হইতে পারে, সেগুলোকে আমরা স্টেটমেন্ট বলতেছি। যদি একটা হয় তাহলে স্টেটমেন্ট, যদি মাল্টিপল হয় তাহলে স্টেটমেন্টস আর কি। এটা ধাপে ধাপে তোমাকে লিখতে হয় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের লুপের বা লুপিং বা রিপিটেটিভ কাজের একটা শুরু থাকে, একটা নির্দিষ্ট কাজে আমরা করি, রিপিটেটিভ যে কাজটা করি ওটা হলো এখানে। আর কাজটা কতক্ষণ হবে ওইটার কন্ডিশন, যে চেকটা থামবো কোথায় ওই জিনিসটা লেখা থাকে কন্ডিশনের ব্লকে। আর কিভাবে আসলে চেঞ্জ হবে, মানে লুপটা যে চেঞ্জ হচ্ছে, প্রথম একটা স্টেটমেন্ট থেকে দ্বিতীয় একটা স্টেটমেন্ট, এইভাবে যে চেঞ্জটা হচ্ছে, কিভাবে চেঞ্জটা হচ্ছে বা হবে, সেটা আমরা নির্ধারণ করি এই আপডেটের অংশে। তো এই চারটা জিনিসই
ঘুরে ফিরে হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ অথবা ফরে, এই তিনটা জায়গায় আমরা দেখতে পাই। তো কিভাবে দেখতে পাই, একটু জায়গাটা মানে মানে দেখতে জাস্ট আলাদা, বাট ফিলোসফি সেম আর কি। যেমন হোয়াইল লুপের ক্ষেত্রে করা হয় কি ইনিশিয়ালাইজেশন, মানে ওই যে সি ভেরিয়েবলটা ওইটা প্রথমে এখানে কি করে দেওয়া হয়। প্রথমে যে সি ভেরিয়েবলটা প্রথমে এখানে কি করে দেওয়া হয়, যে ডিক্লেয়ার করে দেওয়া হয় যে শুরুটা কোথা থেকে। আমি যদি ওইটাই ফলো করি, আমাদের ওইটা ওয়ান থেকে শুরু হয়েছিল, সো ওয়ান থেকে শুরু করি। আমাদের আমাদের কেমন প্রিন্ট করতে চাই, 1 2 3 4 5 এভাবে প্রিন্ট করতে চাই, এই পাঁচটা সংখ্যা প্রিন্ট করতে চাই। তো শুরু হবে কোথা থেকে, ইনিশিয়ালাইজেশন হলো এখান থেকে, যে সি একটা ভেরিয়েবল যেটা ইন্টিজার টাইপের, অবশ্যই ওয়ান তো ইন্টিজার টাইপের। শুরু করলাম কোথা থেকে, সি ইকুয়াল ওয়ান থেকে, এই জন্য লিখলাম ইনিশিয়ালাইজ করলাম। মানে এই সিরিজটার একটা ইনিশিয়ালাইজেশন দরকার, মানে শুরু দরকার। বা আমরা যেটা বলি যে কি বলে যে লুপ ইটারেটর অথবা লুপ ম্যানেজিং ভেরিয়েবল, ওইটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন, ওইটা আমরা ইনিশিয়ালাইজ করি। ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে, ওয়ান দিয়ে আমরা সিক নামে মেমোরিটাকে ইনিশিয়ালাইজ করলাম, ওয়ান যেহেতু ইন্টিজার টাইপে ইন্টিজার নিছি। এরপরে হোয়াইল লুপের ক্ষেত্রে, এটা হোয়াইল লুপের স্ট্রাকচার বলছি, প্রথমে ইনিশিয়ালাইজ দিয়ে শুরু করতে হয়, যেটা আসলে হোয়াইলের যে কোর যে স্ট্রাকচারটা, যে যে শুরু থেকে যে এই শেষটা, এটা হোয়াইল স্ট্রাকচারের শুরু, এটা হোয়াইল স্ট্রাকচারের শেষ। ওই স্ট্রাকচারটা ঠিক ইমিডিয়েট উপরে দিতে হয়, এটাই পার্থক্য অন্যগুলোর তুলনায়। ইমিডিয়েট ঠিক উপরে, হোয়াইল হোয়াইল যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক উপরে এটা শুরু হয়, ইনিশিয়ালাইজেশনটা বাইরে থাকে। বলতে পারো এই স্ট্রাকচারের বাইরে থাকে, ইমিডিয়েট উপরে থাকে, একটু উপরে থাকতে পারে বাট বাইরে থাকে, এটা মেন কথা। তো ইনিশিয়ালাইজ করার পর এরপরে কি থাকে, কন্ডিশন, যে এই ভেরিয়েবলটা তো আমাদের ম্যানেজার ম্যানেজার আর কি, তো এই ম্যানেজার ভেরিয়েবলটা থামবে কখন, যেটা একটা লিমিট দেওয়া থাকে কন্ডিশনের সাথে। ওই যে দেখলাম ওখানে এন দেখলাম, যে তোমার কি থাকে, সি লেস দেন ইকুয়াল এন। এন এর ভ্যালু অবশ্য মনে করো, ধরে নাও ইউজার কাছ থেকে তুমি এন ইউজার নিছো, মনে করো ইউজার কাছ থেকে, বা এইভাবে ডিফাইন করে দিছো এন ইকুয়াল 5। তো ওখান থেকে এন আসছে, এই কন্ডিশনটাতে কি চেক করা হয়, যে এই লুপটা কতক্ষণ চলবে, সি লেস দেন ইকুয়াল এন। ওকে। এরপরে স্টেটমেন্ট ওয়ান, মানে তুমি যে কাজটা করার জন্য আসলে আলটিমেটলি আসলো, তুমি কি কাজ করতে আসছো, এক একটা সংখ্যা প্রিন্ট করা। এখানে সংখ্যাগুলো আবার কাদের মধ্যে দিয়ে তোমার এটা প্রোপাগেট হচ্ছে, সি এর মধ্যে থেকে, ঠিক না? সি এর ভ্যালু যখন ওয়ান হবে, যখন আমরা প্রিন্ট করবো, তখন সি এর ভ্যালু আসলে আলটিমেটলি প্রিন্ট করতেছি, আর সি এর মধ্যেই জিনিসগুলা আস্তে আস্তে আপডেট হচ্ছে। তাহলে স্টেটমেন্ট ওয়ানে আমরা কি লিখবো, প্রিন্ট এফ, মনে করো পার্সেন্টেজ ডি, একটা কমা দিয়ে দিই, তাহলে কমা কমা যদি আসে, তারপর ক্লোজ, তারপর কি করলাম, একটা কমা, প্রিন্ট এফ এর কমা, তারপর এখানে কি দিলাম, সি দিলাম। তাহলে সি এর ভ্যালুটা ধাপে ধাপে প্রিন্ট হবে। তাহলে এখানে কি হবে, সি এর ভ্যালু ওয়ান, ভিতরে ঢুকলাম, সি এর ভ্যালু ওয়ান, এন এর ভ্যালু 5, তাহলে ওয়ান কি 5 থেকে ছোট, ছোট। যদি ছোট হয় তাহলে অ্যালাউ করবে, এখানে কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলেই এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, না হলে কি করবে, নাইলে ব্র্যাকেটের ভিতরে যদি অন্য কিছু থাকে এখানে চলে আসবে। কথা বুঝতে পারছো, এখানে চেক করবে। ইনিশিয়ালাইজ তুমি চাইলে করতেই পারো, সমস্যা নাই। করার পরে যে হোয়াইল লুপে ঢুকে যাবে এটা ম্যান্ডেটরি না, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই কেবলমাত্র এখানে আসবে। এন এর ভ্যালু 5 আছে, সি এর ভ্যালু যদি 152 দাও তাহলে এখানে হবে। 152 কি 5 থেকে ছোট, ছোট? একটু রেসপন্স করবা। আশা করি সবাই ঘুমাইতেছো না। ফর লুপ কিন্তু তুমি যদি সি প্রোগ্রামের দিক তুমি তাকাও, যে সি প্রোগ্রামের দিক যদি তাকাও, সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে কি বলে, সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে ইন্টারেস্টিং কাজগুলা করা হয় লুপিং ইউজ করে। সো এই টপিকটা বাদ দেওয়া বা এই টপিকটা ভালো মতো না বোঝা তোমার খুবই বিপদের কারণ হবে আর কি, বুঝছো? যে কোনো জায়গায় তুমি জীবনে যে কোনো জায়গায় প্রোগ্রামিং করো সামনে, সি ইউজ করো, জাভা ইউজ করো, যাই ইউজ করো, ফর লুপের ইউজটা কিভাবে, একটা লুপ ইউজ করে একটা কাজ করা হয়। আমরা আমাদের রিয়েল লাইফে নেচার, তুমি নেচার মনে করো বা নেচারের বাইরে বা নেচারের ভিতরে যাই জিনিস ফলো করো না কেন, তখন তুমি যদি এজ এ পার্সন নিজেকে তুমি মানে চিন্তা করার চেষ্টা করো, অথবা আমাকে যদি চিন্তা করার চেষ্টা করো, আমাদের সবার মধ্যে একটা প্যাটার্ন আছে। আমরা প্যাটার্নের বাইরে কখনোই চলতে পারি না, আমাদের কথা বলার ভঙ্গি, চলার ভঙ্গি, এটা একটা বয়সের পর কি একটা প্যাটার্ন দাঁড়ায় যায়, ওই প্যাটার্নটা আমরা ভাঙতে পারি না। যেটা হ্যাবিটস এর কথা আমরা বলি, যে ভালো হ্যাবিট খারাপ হ্যাবিট। সো মানে নেচারের সবচেয়ে বড় জিনিসটা হলো কি, প্যাটার্ন। এই যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতে, মানে সূর্য মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, সূর্য আবার অন্য গ্যালাক্সিতে, মানে গ্যালাক্সিতে অন্য কোনো জিনিসের সেন্টারে ঘুরতেছে, সবকিছু কিন্তু খুবই সিঙ্ক্রোনাইজ, খুবই প্যাটার্ন ফলো করে 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 হয়। এবং 1 সেকেন্ডের মানে কম বেশিও যদি হয় তাহলে আসলে ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে এমন একটা অবস্থা।
তো এই প্যাটার্নটা হলো আলটিমেট একটা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি যদি আলটিমেট একটা বিষয়ের কথা বলো, তাহলে বলবো যে ইট ফলোজ সাম প্যাটার্ন, এন্ড অনলি বিকজ অফ দ্যাট প্যাটার্ন উই আর সার্ভাইভিং টিল নাও। ঠিক আছে, তো এই প্যাটার্নটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর প্যাটার্ন মানে কি? একই ধরনের কাজ একটু কম কম বেশি হবে, রিপিটিটিভ কাজ। তো রিপিটিটিভ কাজগুলাই যদি নেচারে বা নেচারের বাইরে থাকে, তাহলে প্রবলেম গুলো কি ওই ওই জায়গাগুলোকে ফলো করে। প্রবলেম গুলো কি ওই প্যাটার্ন ধরে ধরে আগায়। তাহলে যে কোনো প্রবলেম তুমি যখন সলভ করতে যাবা, প্যাটার্ন নিয়ে কাজ করবা। খুবই মানে মানে 100% রিপিটিটিভ অথবা মানে মোস্টলি রিপিটিটিভ কাজই তোমাকে করতে হবে। তো এই কাজগুলো করার জন্য তোমাকে কিন্তু লুপ ইউজ করতে হবে। ঠিক আছে, তো ওই লুপের জিনিসটা ভালো মতো তোমাকে বুঝতে হবে। এই জন্য আমি চাই তোমরা একটু ইন্টারেক্টিভ হও। এই টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে স্টেটমেন্ট, তাহলে যেটা করতেছিলাম যে আমরা শুরু করি, চেক করি যে আমি কি এই যে আমার সি যে ম্যানেজার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কি সামনে সিরিজটাকে প্রোভাগেট করবে কি করবে না, না থেমে যাবে। এই জিনিসটা যখন এই জিনিসটা যখন কন্ডিশন যখন স্যাটিসফাই হয়ে যায়, তখন আমরা ভিতরে ঢুকে পড়লাম, মানে আমাকে অ্যালাউ করছে। এখন এই ভেরিয়েবলটা থ্রুতে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করবো। প্রয়োজনীয় কাজটা কি? সি এর মধ্যেই যেহেতু ভ্যালুগুলো আসতেছে 1 2 3 4 5 বা আসবে, এই জন্য সি কে আমরা প্রিন্ট করলাম। যখন দেখলাম যে প্রিন্ট পার্সেন্টেজ ডি কমা সি, এখানে কত আসবে ভ্যালু? 1 আসবে। আবার একটা কমা আসবে, যেহেতু কমা এখানে দিছি। এটা বুঝতে পারছো কি? ঠিক আছে, এখানে যেহেতু আমাদের একটাই কাজ ছিল প্রিন্ট করা একটা নাম্বার, আমাদের আর কোনো কাজ নাই, এই জন্য স্টেটমেন্ট টু অথবা এন এগুলা এই জায়গায় লাগতেছে না। হইতেই পারে অন্য অনেক কাজ আমাদের, অথবা মনে করো আমি যদি চাই এখানে করতে পারি। মনে করো এই কমাটা এখানে দিই না, আমি এখানে কি করলাম যে প্রিন্ট এফ সেকেন্ড 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 কোটেশন দিয়ে কমা দিয়ে এভাবে শেষ করলাম। তাহলে এটা কি হবে? এখান থেকে ওয়ান প্রিন্ট হবে। আর এখান থেকে কি হবে? এখান থেকে আসে কমাটা অ্যাড হবে এটার সাথে। তাহলে ওয়ান কমা এইভাবে আসবে। বুঝতে পারছো? তাহলে দুইটা স্টেটমেন্ট হলো, প্রিন্ট প্রিন্ট এটা হলো প্রথম স্টেটমেন্ট, প্রিন্টের এটা হলো দ্বিতীয় স্টেটমেন্ট। বুঝতে পারছো এই পর্যন্ত? স্যার। এখন আমরা তো ওয়ান প্রিন্ট করলাম, আমাদের নেক্সট টার্গেট কি? যে ওয়ান এর পর তার টু প্রিন্ট করতে চাই, ওয়ান এর পর টু প্রিন্ট করতে চাই, টু এর পর থ্রি প্রিন্ট করতে চাই। আমরা যখন সিরিজটা প্রথমে, আমি তো অবশ্যই তোমাকে একটা সিরিজ দিব, তো সিরিজটা প্রিন্ট করার ক্ষেত্রে তুমি কি করবা? তোমাকে এই রিলেশনটা আগে বের করতে হবে, প্রথম দেখায় রিলেশনটা বের করতে হবে যে কেমন আসলে ও আচ্ছা এক এক করে বাড়তেছে। তাহলে কি বুঝলা? কারেন্ট যে কাজটা আমি করতেছি তার সাথে এক যোগ করলে তার নেক্সট কাজটা আমি পাই, সি এর সাথে এক যোগ করলে যে নেক্সট কাজটা আমি সি প্রাইম পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল করছিলাম যেহেতু ম্যানেজিং ভেরিয়েবল, এটা এটা যেহেতু গোটা সিরিজটা তোমার কন্ট্রোল করতেছে, এই জন্য আলাদা তোমাকে মানে জিনিসটা এরকম হয়ে গেলো, সি একটা একটা বড় একটা কাজের দায়িত্ব নিছে, সি এর কাজের দায়িত্বটা তুমি সি প্রাইম কে দিয়ে দিলা, এইভাবে তো হয় না। ম্যানেজার একজনে থাকে, একজনে গোটা কাজটা পরিচালনা করে। এই জন্য আমরা কি করলাম, সি প্রাইম না করে সি প্রাইম আসলে আমাদের আসলে সি প্রাইম দ্বারা আমরা কি বুঝাচ্ছি? আসলে সি কেই বুঝাচ্ছি। সি এর ভ্যালু আমরা কি করলাম, এখানে আপডেট করে এখানে আমরা বসালাম আর কি। সি এর ভ্যালু আপডেট করলাম, সি এর ভ্যালু ওয়ান ছিল, ওয়ানের সাথে ওয়ান করে টু হইলো। এই টু হলো আমার নেক্সট সিরিজের নেক্সট নাম্বার। পসিবল, পসিবলি এটাকে আমরা প্রিন্ট করতে পারবো যদি লিমিট এটাকে অ্যালাউ করে কন্ডিশনের এখানে। তাহলে আপডেটের এখানে আমরা কি করব? সি ইকুয়াল সি প্লাস ওয়ান। ঠিক আছে, সি ইকুয়াল সি প্লাস ওয়ান। এতক্ষণ তোমরা ইফ এলস বা যাই দেখছো না কেন, প্রোগ্রামটা নিচের দিকে আগাইতো। ঠিক আছে, নিচের দিকে ভাবে আগাইতো। এখানেও আগাইছে, স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু, তারপর এখানে আপডেট, এখানে আসলাম। লুপিং এর ক্ষেত্রে কি হবে বলো দেখি? এইটা এই যে বের হয়ে যাবে না, এই লাইনে আসার পর, এই লাইনে আসার পর বের হয়ে যাবে না। এটা কি আবার যেহেতু লুপিং, এটা এটা আবার উপরে চলে যাবে। কোথায় চলে যাবে? একদম কন্ডিশনে এখানে চলে আসবে। এই জন্য তো এটার নাম লুপ, এই জন্য এটার নাম তো ইটারেশন আর কি। মানে শেষ হবে না, কতক্ষণ এটা চলবে? কতক্ষণ চলবে? যতক্ষণ না এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। স্যাটিসফাই করলে আবার ঢুকবো, ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে কি বলছে, প্রিন্টের পার্সেন্টেজ ডি সি, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু আপডেট হয়েছে না, এক থেকে দুই। তাহলে এখানে কত হবে? দুই হবে। এই প্রিন্টেরটা বলছে একটা কমা দেন, কমা দিলাম। তারপর নিচে আসলাম, নিচে আসে দেখতেছি সি ইকুয়াল সি প্লাস ওয়ান। সি এর আগের ভ্যালু কত ছিল? যে দুই ছিল। তাহলে দুই সাথে এক যোগ করলে কত হচ্ছে? তিন হচ্ছে। তাহলে দুই থেকে কত হইলো? তিন হইলো। তাহলে সি এর কারেন্ট ভ্যালু এখন কত? থ্রি। থ্রি নিয়ে আবার কই যাবো? আমি কি ব্রেক করে চলে যাব? অবশ্যই যাবো না, যেহেতু এটা লুপ। আমাকে উপরে যাইতে হবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা স্যাটিসফাই হয়। মানে জিনিসটা এরকম যে ডু দিস while this condition is satisfied। কতক্ষণ করব? এই যে while কতক্ষণ করব? যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ততক্ষণ করব। উপরে গেলাম তিন, এখানে তাহলে তিন নিয়ে আসলাম, তিন প্রিন্ট করলাম, এটার কারণে একটা কমা দিলাম। নিচে আসলাম, তিন থেকে কত হইলো? তিন থেকে এক বেড়ে চার হইলো। চার নিয়ে উপরে গেলাম, তবে এখানে চার প্রিন্ট করলাম। মানে এখানে এখানে চার নিয়ে গেলাম, মানে কি চার নিয়ে গেলাম? চার কি পাঁচের থেকে ছোট নাকি? একটু আগে কি চেক করছিলাম, তিন কি পাঁচের থেকে ছোট নাকি, ছোট বা সমান নাকি? তো চার তো
পাঁচের থেকে ছোট, এই জন্য হয়েছে ভিতরে ঢুকতে পারছে, গেটের মতো আর কি। ঢুকতে পারছে, 4 প্রিন্ট করলাম, আর এটা কারণে একটা কমা প্রিন্ট করতে পারলাম। নিচে আসলাম, 4 থেকে কত হইলো, 4 থেকে 5 হইলো, 5 নিয়ে উপরে গেলাম, 5 কি 5 থেকে ছোট বা সমান? ছোট না, বাট সমান। তাহলে অ্যালো হইলো, এটা অ্যালো হওয়ার কারণে ভিতরে ঢুকলো, 5ও প্রিন্ট হইলো। তারপর একটা কমা প্রিন্ট করলাম। একটু খেয়াল করো তো, এটা কেমন হলো না, যে স্যার ওয়ান 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 কমা 2,3,4 বুঝলাম, 4,5, বাট এই কমাটা দেখতে একটু বাজে দেখাচ্ছে না এই সিরিজটাকে দেখাইতে? এই কমাটা কি দরকার? আমার যখন পাস হচ্ছে তখন কি আর কমাটা দরকার আছে? এরপরে তো কিছু নাই। এই কমাটাকে আমাকে অ্যাভয়েড করা উচিত না? ইয়েস স্যার। এই কমাটা অ্যাভয়েড করার কোনো বুদ্ধি আছে? তোমার আগে আগে খেয়াল করো যে কমাগুলো আসতেছে কিভাবে, কমার জন্ম হইলো কিভাবে। আমরা খেয়াল করলাম একটা নাম্বার তৈরি হওয়ার পর ইমিডিয়েটলি পরে একটা কমা, যে স্টেটমেন্ট টু তে যে 2 নম্বরের যে স্টেটমেন্ট আছে এটা আমাকে কমা অ্যাড করে দেয়। মানে নাম্বারটা তৈরি হলো, একটা কমা লাগলো, নাম্বারটা তৈরি হলো, একটা কমা লাগলো। তাহলে আমাদের এমন করা একটা উপায় করতে হবে না, যখন 5 আসবে তখন আমরা কি কমাটা প্রিন্ট হইতে দিব না। এটা তো ফিলোসফিটা, ঠিক না? এটা করার উপায় কি? স্যার ব্রেক দিব নাকি? হুম। ব্রেক। আচ্ছা, বাই দ্য ওয়ে, ব্রেক এমন একটা শব্দ, এমন একটা শব্দ, এটা খুবই সেন্সিটিভ টু লুপ অর ইটারেশন। কন্ডিশনের এই যে লুপের ভিতরে যে কোনো জায়গায় তুমি যদি ব্রেক দাও, লুপে আগামাথার কিছু ফলো করবে না, সেই লুপ থেকে ডাইরেক্ট বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে স্যার কোন ইফ এলস কন্ডিশন ইউজ করতে হবে? ঠিক আছে। এই যে একজন যে ব্রেক বললা, ব্রেক বলছো না, তো ব্রেকটা কোথায় দিব? স্যার ওই স্টেটমেন্ট ওয়ানের পর, মানে এখানে, যখন পাস। জি এখানে না, স্যার। এখানে তো, এখানে এখানে দিতে যাচ্ছ তো, এখানে যদি দাও তাহলে একটু শুরু করো তো। কি সি এর ভ্যালু যখন 1 প্রিন্ট করলাম, প্রিন্ট করে তো তোমার এখানে ব্রেকে আসবো নাকি, না এখান থেকে উড়ে আসে এখানে চলে যাবো, স্কিপ করবো? ব্রেকে আসবো। ব্রেকে আসবো। আর ব্রেক হলে কি বললাম মাত্র, কি হয়? লুপ ইজ ভেরি সেন্সিটিভ টু ব্রেক কিওয়ার্ড। তাহলে কি হবে, সাথে সাথে বের হয়ে এখানে চলে আসবে। তাহলে কি তোমার যে 2, 3, 4 এগুলা প্রিন্ট হলো, কমায় তো প্রিন্ট হবে না ওয়ানের পর, শুধু 1 প্রিন্ট করে বাইরে চলে যাবে। তাহলে কি হবে, খালি খালি ব্রেক ব্রেক দিলে হবে? না স্যার। না, হবে না। তো সাকিব জি যেটা বললো যে আমাদেরকে ইফেলস আনতে হবে, মানে জিনিসটা কিরকম, যে 1 আচ্ছা আচ্ছা কমা দাও, 2 আচ্ছা কমা দাও, 3 আচ্ছা কমা দাও, 4 আচ্ছা কমা দাও, 5 না কমা দিও না। তাহলে থামতে হয়, ডিসিশন নিতে হয়, যে আমার যখন এই যে টার্মিনাল, এটাকে বলে টার্মিনাল ভ্যালু অথবা লিমিট। লিমিট যেটা, আমাদের লিমিট কত ছিল, 5 ছিল, বা এখানে এন এর থ্রুতে 5 আসতেছে। তো আমি চেক করবো কি, যে আমার লিমিটে আমি পৌঁছাইছি নাকি। আমার লিমিটে যদি আমি পৌঁছাই তাহলে আমার কমাটা আমি দিব না। কখন কখন কমা দিব, যখন লিমিটটাতে পৌঁছাবে না। তাহলে তুমি এখানে যেটা করতে পারো, যে এখানে এখানে এই যে ভিতরে স্টেটমেন্ট 1 আর 2 এর মাঝখানে কি লিখবা, যে ইফ সি ইকুয়াল ইকুয়াল এন, বা এই হয়ে গেল নট ইকুয়াল এন, তাহলে কি স্টেটমেন্ট টু। স্টেটমেন্ট টু বলতে কি, যে এই প্রিন্ট এফ কমা। কথা বুঝছো? এটা বুঝছো না? যদি লিমিটের সমান না হয়, সমান না হয় মানে কি, 1, 2, 3, 4 সমান যদি না হয় তাহলে কি কমা প্রিন্ট করো। আর যদি সমান হয় তাহলে তো আমি এলসে কিছু দিইনি। দেখো, এই স্টেটমেন্ট টুটার বদলে আমরা কি লিখলাম, ইফ সি নট ইকুয়াল এন, তাহলে কি প্রিন্ট এফ কমা। এলসে কিছু দিছি? এলসে কিছু দিই নাই। এলসে কিছু না দেওয়া মানে কি কমার প্রিন্ট হবে? শুধু কখনই প্রিন্ট হবে যখন তোমার এটা লিমিটের সমান না। লিমিটের অসমান কোনগুলা, 1, 2, 3, 4, এগুলা প্রত্যেকটা কি লিমিটের অসমান না? লিমিট তো 5, আর এগুলো তো 5 না, কোনোটাই 5 না। তাহলে কি এগুলোর ক্ষেত্রে কমাগুলো প্রিন্ট হবে, বাট যখন 5 আসবে তখন কি হবে, তখন কি আর ইফ এর আন্ডারে ঢুকবে? ইফ এর আন্ডারে কি ঢুকবে? স্যার না স্যার। ঢুকবে না। না ঢুকলে কি প্রিন্ট হবে কমা? না স্যার। কমা প্রিন্ট হবে না। তাহলে নিচের দিক চলে আসবে, এখানে আপডেট করবে, যে 5 + 1 6 হয়, 6 নিয়ে যখন উপরে যাবে, 6 কি 5 থেকে ছোট বা সমান না, ব্রেক হবে, ব্রেক ভেঙে যাবে, কন্ডিশনটা কন্ডিশনটা ডিসস্যাটিসফাই হয়ে যাবে। তাহলে কি হোয়াইল লুপটা কাজ শেষ, বাইরে ভিতরে বাইরে চলে আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। আরেকজন যে ব্রেক বললা, তোমার ব্রেকটা আমরা চাইলে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তুমি বলছো যে ব্রেক দেন কখন, যখন আপনি পাস পিন করে ফেলবেন তখন আর কমাটা যাতে না দিতে হয়। মানে এইভাবে যদি থাকে যে আহ, তোমার
মানে তুমি এই যে স্টেটমেন্ট প্রিন্ট প্রিন্ট করছো করো, প্রিন্ট 2 নম্বর স্টেটমেন্ট কমা রাখো, সমস্যা নেই। তুমি যদি ব্রেক ইউজ করো তাহলে কিভাবে করবা? ইফ, কি লিখবা? ইফ, মানে তুমি আসলে ব্রেক করবা কখন? যখন তুমি দেখবে যে আমার লিমিটটা আমি পেয়ে গেছি, আমার আর কমার দরকার নেই। কমা তো একটু পরে স্টেটমেন্ট 2 দ্বারা এক্সিকিউট হবে, যদি তুমি অ্যালাউ করো। মানে স্টেটমেন্ট মনে কি আছে, 5-এর প্রিন্ট হয়ে গেল, এখন তুমি কি চাও যে স্টেটমেন্ট 2 পর্যন্ত আমি যাইতেই দিব না, তার আগে আমি লুপটা কি করে দিব, ভেঙে দিব। তাহলে নিচের দিকে যাবে না, না গেলে কি কমাটাও প্রিন্ট হবে না, আপডেট করা তো দূরের কথা। তাহলে তোমাকে কি এই দুইটার মাঝখানে কি লিখতে হবে, যে আমি লিমিটে পৌঁছাইছি কিনা। তাহলে ইফ সি ইকুয়াল ইকুয়াল এন, তাহলে তুমি কি দিবা? ব্রেক। কথা বুঝছো? ব্রেক তারপর সেমিকোলন, মানে কি বুঝাইলা, যে প্রিন্ট করছি 5, এখন সি এর ভ্যালু কার্ডিনাল ভ্যালু 5, 5 কি এন এর সমান হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে ব্রেক, তাহলে ব্রেক করে এখান থেকে কি করবে, সরাসরি একদম লুপের বাইরে চলে আসবে। ঠিক আছে? তাহলে তাহলে কমাটার প্রিন্ট স্টেটমেন্ট 2 পর্যন্ত যাইতেই পারলো না, মানে যেখানে তুমি ব্রেক দিবা সেখান থেকে একদম ডিরেক্টলি ওই লুপের বাইরে চলে আসবে সে। তাহলে স্টেটমেন্ট 2, তারপর আপডেট, এগুলা পর্যন্ত সে পৌঁছানোর সুযোগই নাই তার। তো এগুলো এক্সিকিউট হবে না, এক্সিকিউট না হলে তো কমা আসবে না। সুন্দর করে তুমি 1 to 5 প্রিন্ট করে ফেলবে। তো এই যে জিনিসটা, এটা কি বাকি যে 1 2 3 4 এগুলাকে কি হ্যাম্পার করবে? এই যে লজিকটা তুমি মাঝখানে দিলা, এটা কি 1 2 3 4 প্রিন্ট করার সময় কি হ্যাম্পার করবে? না স্যার। না। কেননা 1 2 3 4 এগুলা যখন আসবে, যে সি এর ভ্যালু 1, 1 কি 5-এর সমান না? না হলে কি ভিতরে ঢুকবে এই ইফের না আন্ডারে? স্যার। আর ইফের আন্ডারে যদি না ঢুকে তাহলে কি ব্রেক এই কিওয়ার্ডটা কি অ্যাক্টিভেট হবে? অ্যাক্টিভেট না, হবে না। অ্যাক্টিভেট যদি না হয় তাহলে কি ব্রেক করবে? ব্রেক না করলে সে নর্মাল ফ্লোতে আগাবে, স্টেটমেন্ট 2 তে চলে আসবে, কমা প্রিন্ট করবে। বুঝতে পারছো এটা? কারণ এই হোল জিনিসটা নিয়ে কোনো ইস্যু আছে? না স্যার। না স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আসলে হোয়াইল লুপ ইউজ করে কিভাবে এই যে 1 থেকে শুরু করে 5। এখন তুমি ওই যে শুরুতে এন এর ভ্যালু যদি তুমি এখন 10 দিতে, তাহলে কি 10 পর্যন্ত প্রিন্ট হতো? ওইটা, এটা এখানে তখন লিখতে সি লেস দেন ইকুয়াল এন, এন তো এনই থাকবে, এন এর ভ্যালু জাস্ট চেঞ্জ করবা, বাকিটা ভাবে জিনিসটা হবে। তোমার যদি এখন মনে হয় যে স্যার 1 থেকে 5 প্রিন্ট করছেন এইভাবে, আচ্ছা 1 থেকে 10 প্রিন্ট করতে চাচ্ছি, বাট এইভাবে প্রিন্ট করতে চাচ্ছি যে 1 3 7 9, এইভাবে আর কি। 10 10 আমার লিমিট, বা 1 3 5 7 9 এভাবে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা কি করবো? চেঞ্জটা কোথায় প্রতিবার আসবে? 2 করে বাড়াবো। এখানে আগে কি ছিল, সি ইকুয়াল সি প্লাস 1 ছিল, মানে কি শুরুর ভ্যালু যদি 1 হয়, 1 এর সাথে এখানে তুমি খেয়াল করবে যে কি অবস্থা, রিলেশন কেমন, 2 করে বাড়ে, 2 করে বাড়ে, 2 করে বাড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে আপডেটটা কেমন হবে, যে যদি ইউ হয় U+2, সি ইকুয়াল সি প্লাস 2, তাহলে এখানে কি হবে, 1 এর জায়গায় 2 হবে, বাকি সবকিছু সেম। ঠিক আছে? এখানে সি প্রিন্ট হবে, এখানে কমা হবে, এখানে সি লেস দেন ইকুয়াল এন হবে। হ্যাঁ, এরকম আর কি। এখানে সি ইকুয়াল 1 থেকে শুরু হবে, ইন্টিজার সি ইকুয়াল 1, সেমিকোলন। ঠিক আছে না? জি স্যার। এটা হলো হোয়াইল লুপ। হোয়াইল লুপ ইউজ করে এইভাবে করা হয়, ইনিশিয়ালাইজেশন বাইরে থাকে, কন্ডিশন ইমিডিয়েটলি ফার্স্ট 2 ব্র্যাকেটের মাঝখানে থাকে, আর তারপরে তোমার নেসেসারি নাম্বার অফ কিছু স্টেটমেন্ট থাকে, শেষে যায় তোমার একটা আপডেট আপডেট থাকে। এটা ইনক্রিমেন্টও হইতে পারে, ডিক্রিমেন্টও হইতে পারে, বুঝছো? কেউ যদি তোমাকে বলে যে 10 থেকে শুরু করে আহ কত 2 পর্যন্ত প্রিন্ট কর, তাহলে তুমি কি করবা? ইনিশিয়ালাইজ করবে কত দিয়ে? 10 থেকে শুরু কর যেহেতু করতেছো, মানে এরকম আর কি। 10 8 6 4, তারপর 2 শেষ, 2 2 শেষ। তাহলে তুমি কি করবা? শুরু করতেছো কোথা থেকে? 10 থেকে। ইন্টিজার সি ইকুয়াল 10, গ্যাপ কত করে? যে 2 করে কমে, 2 করে কমে, 2 করে কমে। তাহলে এখানে আপডেট কি করবা, কি কি করবা বলো দেখি? সি ইকুয়াল C-2, ঠিক না? এটাই তো এটা, ঠিক না? স্টেটমেন্টটা কি হবে? প্রিন্ট অফ সি। আর এখানে এখানে প্রিন্ট এফ 2 তে কমা দিলাম, আমি এখানে দিচ্ছি কমা। এখানে কমা দিলে আবার এখানে কমা দিলে কি সমস্যা বলো তো? কি একজন বলো তো, এখানে কমা দিলে কি সমস্যা? আমি যে আলাদা করে ভাবে কমা একটা চুজ করলাম, এখানে কমা দিলে কি সমস্যা? এই কমাটা স্যার লাইন প্রতিবারই ধরে। প্রিন্ট হবে স্যার। হুম, আবার বল প্লিজ। প্রতিবার প্রতিবারই স্যার এই কমাটা প্রিন্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার যেটা হবে, এই যে 2 আছে, 2 এর পর এখানে কমা চলে আসবে, বাট এটা তো আমরা চাচ্ছি না। আমরা এই জিনিসটার উপর কিভাবে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, মানে
এই জিনিসটা আটকাবো কি হবে, এই যে আটকানো বা না আটকানো এই জিনিসটা তো আমার হাতে থাকতে হবে। এই জন্য, আর এই সি তো সবসময় প্রিন্ট হবেই, মানে ভ্যালু প্রিন্ট করার ক্ষেত্রে 10 8 6 4 তো প্রিন্ট হবে। তো আমি ওইটার সাথে কমাটাকে যদি জুড়ে দিই তাহলে অটোমেটিক্যালি মুখস্থ একটা সংখ্যা কমা একটা সংখ্যা কমা এইভাবে প্রিন্ট করবে। বাট আমি আমার হাতে এই ফ্লেক্সিবিলিটি রাখতে চাই যে শেষ সংখ্যাটাতে আমি কমা রাখবো না। এই জন্য জিনিসটাকে আমি মানে ডি অ্যাসোসিয়েট করছি, কমাটা এটার সাথে রাখি না। এই কমাটা এখানে না দিয়ে আমি আলাদা একটা স্টেটমেন্টে রাখছি। এখন আমি কি করতে পারবো, এই মাঝখান দিয়ে আমি কি লিখবো, যে ইফ সি ইকুয়াল ইকুয়াল এন, তাহলে কি ব্রেক এভাবে দিব, তাহলে কি কমাটা প্রিন্ট না করি সে বের হয়ে যাবে এই জায়গা থেকে মাঝখানে। ঠিক আছে, তারপর তাহলে তার এই কাজটা হবে। তাহলে আমাদের কি হবে, 10 থেকে শুরু হবে, 10 প্রিন্ট হইলো। তার এখানে কন্ডিশনটা কি হবে বলো দেখি। সি এর ভ্যালু তো 10, কতক্ষণ পর্যন্ত যাবে বলো দেখি। এন এর ভ্যালু মনে করো নিশ্চয় যে 2, তাহলে সি এর ভ্যালুটা কতক্ষণ যাবে বলো দেখি। এখানে কন্ডিশনটা কি হবে বলো দেখি, সি আর এন এর মাঝখানে, কি একজন বলো, কন্ডিশনটা কি হবে এখানে। বাকি সবকিছু তো লিখছি, আপডেট লিখছি এখানে, স্টেটমেন্ট 2 1 এটা ইনিশিয়ালাইজেশন করছি 10 দিয়ে, কন্ডিশনটা কি হবে। greater than or equal. C গ্রেটার greater than or equal to. গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। মানে এই যে ম্যানেজার ভেরিয়েবলটা এর ভ্যালু তো চেঞ্জ হয়, এর ভ্যালু চেঞ্জ হয়, এই ম্যানেজার ভেরিয়েবল এর ভ্যালু চেঞ্জ হয়। এই ভ্যালুটা কতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ না এই ভ্যালুটা কমতে 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 2 বা 2 এর আহ, হয় 2 এর থেকে বড় হবে। 10 যেহেতু এটা আমাদের টার্গেট ভেরিয়েবল, টার্গেট ভেরিয়েবলটা অলওয়েজ কি, তুমি দেখো 10 আর 6 আর যতক্ষণ না পর্যন্ত এটা আসতেছে এটা সবসময় 10 বা 2 এর থেকে বড় হয়, অথবা 2 এর ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি সমান হয়। এই জন্য দুইটা মিক্স করে আমরা কি লিখলাম, সি গ্রেটার দেন ইকুয়াল এন। তো এই হলো জিনিস। তাহলে এখানে কি হলো, এখানে হলো আপডেটটা কি রকমের, আর কেউটা হলো ডিক্রিমেন্ট টাইপ। একটু আগে যখন সি ইকুয়াল C+1 ছিল ওটা কেমন টাইপ, হলো ইনক্রিমেন্ট টাইপ। তো আপডেট মানে চেঞ্জ, চেঞ্জ ঋণাত্মক ধনাত্মক যে কোনো হতে পারে। এটা এখানে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝছো। তো হোয়াইল লুপ যদি এটা হয়, এখানে 4টা সেগমেন্ট যেটা আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, সেট অফ স্টেটমেন্টস আর আপডেট, এই 4টা সেগমেন্টটা তুমি দেখতে পাবা কি হোয়াইল লুপে, ডু হোয়াইল লুপে। পার্থক্যটা কি, ওখানে হোয়াইল ছিল, হোয়াইল ইমিডিয়েট পরে কন্ডিশনটা ছিল, এখানে ওই সেগমেন্টটা কথা চলে গেছে শেষে। মানে ওখানে কি হইতো, ওখানে ইমিডিয়েট ইনিশিয়ালাইজেশন আগে তো হইতো, এখানেও ইনিশিয়ালাইজেশন আগে হয়, সমস্যা নাই। বাট ওখানে লুপে ঢোকার সাথে সাথে আগে কি হয়, আগে কন্ডিশনটা চেক করে ফেলানো হয়, পরে যায় কি হয়, পরে যায় তোমার আপডেটটা হয়। আপডেট হয় আহ, এই তো মানে লুপ প্রথমে কন্ডিশন চেক হয়ে যায়। আর ডু হলে কি বলো দেখি, মানে আগে একটা কন্ডিশন চেক হয়ে তারপর তোমার এই যে সেট অফ যে স্টেটমেন্ট গুলো আছে ওগুলো তোমাকে এক্সিকিউট করতে দেয়, তারপর তোমার এখানে আপডেট হয়। আপডেট হয়ে লুপটা আবার উপরের দিকে ঘুরে চলে যায়। এখানে কি হচ্ছে, আগে কিছু কাজ করতেই দেয়, আপডেটও করতে দিল, তারপর আসে চেক করছে যে কি অবস্থা, যে এটা কি আসলে স্যাটিসফাই করতে দিব কি দিব না। মানে এটা একটু স্ট্রিক্ট না, যে একদম ডে 1 থেকে তারা তাদের সাথে স্ট্রিক্ট। এটা কি প্রথম দিন দেখতে ইচ্ছে, আচ্ছা করুক সমস্যা নেই, একদিন পার হইতে দিই, তারপর ডে 2 থেকে আসলে আমি চেক করবো যে কি অবস্থা এটা। মানে এটা একটু রিল্যাক্স না, মোর রিল্যাক্স দেন হোয়াইল। মানে আগে কিছু কাজ করতে দিয়ে দিল, হয়তো উল্টাপাল্টা কাজ করেও ফেলতে পারে চাইলে। আগে কিছু কাজ করতে দিল, পরে আসে কন্ডিশন চেক করতেছে, আচ্ছা যে এটা যে করতে দিলাম এটা এখন ঠিকঠাক আছে কিনা। না হলে তো ব্রেক হয়ে এখানে চলে আসবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে আবার উপরে চলে যাবে এখানে। এটা কি বুঝতে পারছো। জি স্যার। তাহলে আমাদের ওই একই প্রবলেম আমরা যদি একটু খেয়াল করি, 1 2 3 4 5, এই 5টা সংখ্যা আমরা প্রিন্ট করবো কিভাবে, ডু হোয়াইল দিয়ে আমরা করতে পারি, আমরা যদি একটু চিন্তা করি আর কি। ইনিশিয়ালাইজ করবা কি দিয়ে, সি দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, 1 থেকে শুরু হবে, ভিতরে ঢুকলাম, প্রথম কাজ কি আমাদের, সংখ্যাটাকে প্রিন্ট করা। সি প্রিন্ট করলাম, এটার প্রথমে কি কি প্রিন্ট হয়ে গেল, 1 প্রিন্ট হয়ে গেল। তারপর এখানে আসলাম, এখানে কি করলাম, যে প্রিন্ট এফ কমা, তাহলে কি কমা প্রিন্ট হয়ে গেল এখানে। তারপর নিচে আসলাম, আপডেট করতে বসে, আপডেট কিভাবে হবে, এক এক করেই বাড়তেছে তো, এক এক করেই বাড়তেছে। তো এখানে এক বাড়াইলাম, এক বাড়লো। এখন সি এর কারেন্ট ভ্যালু কত, 1 ছিল, এখন ওয়ান ওয়ান কাটে কত হলো, 2 হয়েছে কারেন্ট ভ্যালু, ঠিক না। এখানে কারেন্ট ভ্যালু কত, 2। সি এর মধ্যে কারেন্ট ভ্যালু 2, এখন এখানে কন্ডিশন কি দিব, আহ, বলো দেখি এখানে কন্ডিশন কি দিব। সি এর ভ্যালু কারেন্টলি 2 আছে, পোষাবো এন এর ভ্যালু মনে করো 5, এন এর ভ্যালু মনে করো 5। তাইলে 2 আর 5 এটার মধ্যে কন্ডিশনটা আমি কিভাবে সেট করবো, সি আর এন এর মাঝখানে, সি এর মধ্যে 2 আছে, এন এর মধ্যে 5 আছে, এখানে কি লেস দেন ইকুয়াল দিয়ে দিব।
না লেস দেন দিব, না কি দিব? আমরা যদি এটা ফলো করি, সি এর ভ্যালু 2 আছে, তো 2 কি কথার কথা ধরলে প্রথমে লেস দেন নিই আমরা, ধরো মনে করো, তো 2 কি 5 থেকে ছোট? ছোট। যদি ছোট হয় তাহলে আবার এই যে উপরে চলে যাব, উপরে এখানে চলে আসলাম, তো এখন দেখলাম 2 প্রিন্ট করলাম, যে 2 প্রিন্ট করলাম, তারপর কমা প্রিন্ট করতেছে, কমা প্রিন্ট করলাম, নিচে আসলাম, কারেন্ট সি এর কারেন্ট হলো 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 কাটে 3 হইলো, তাহলে এখানে সি এর কারেন্ট হলো কত? 3। 3 নিয়ে আসলাম, 3 কি 5 থেকে ছোট? ছোট, সামনে উপরে গেলাম, তাহলে 3 প্রিন্ট করলাম, কমা দিলাম, এখানে আসলাম, 3 থেকে কত হইলো? 4 হইলো। 4 হইলো, 4 নিয়ে গেলাম, 4 কি 5 থেকে ছোট? ছোট, উপরে গেলাম, 4 প্রিন্ট করলাম, কমা প্রিন্ট করলাম, এখানে আসলাম, 4 প্লাস 1 মিলে কত হয়? 5 হয়। 5 হয়। 5 কি 5 থেকে ছোট? 5 তো 5 থেকে ছোট না। 5 থেকে ছোট? 5 কি 5 থেকে ছোট? না স্যার। না যদি হয় তাহলে যখনই এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাই হবে কি হবে? ব্রেক হয়ে যাবে, এখানে চলে আসবে কম্পাইলার। কম্পাইলার এই যে প্রসেসিং করতেছিল এখানে চলে আসবে, তাহলে কি তোমার কাঙ্ক্ষিত যে তোমার যে 1 থেকে 5 এটা কি পাইলা? পাইলা? না স্যার। এখানে কি করতে হবে? চেঞ্জটা এখানে একটা ইকুয়াল দিতে হবে না? জি স্যার। 5 তো 5-এর ছোট না, বাট 5 তো 5-এর সমান, এই জন্য লেস লেস দেন তো বাকি বাকি সামনের গুলার জন্য, বাট এই 5-এর পাশে সাথে 5 মিলানোর জন্য ইকুয়ালটা দিলাম। 5 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। গেলাম সামনে, 5 প্রিন্ট করলাম, তো কমা দিলাম, কমা জিনিসটা তো আমি বলছি, কি বলে ব্রেক দিব আর কি, যে ইফ সি ইকুয়াল ইকুয়াল এন, দেন ব্রেক। ব্রেক করে একদম বাইরে এখানে চলে আসবো, নিচে আর এই নিচে এগুলাতে আর আসবেই না, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো মানে কিভাবে ডু হোয়াইলটা হোয়াইল থেকে একটু আলাদা? কন্ডিশনটা এখানে উপরে চেক হইতো, এখানে কি পরে চেক হচ্ছে। এটা ইউজ কেস আছে, ইউজ কেস আমরা পরে দেখবো, বাট স্ট্রাকচারটা বুঝতে বুঝতে পারছো কিনা? নর্মালি আমরা যখন রিল্যাক্স থাকি তখন ডু হোয়াইল দিয়ে করি, যখন আমরা স্ট্রিক্টলি কন্ডিশনটা একদম ডে ওয়ান থেকে আমাকে ফলো করতে হয়, শুরু থেকে শেষে, শুরু থেকে আমাকে এটা মানে মেনটেন করতে হয়, তখন আমরা হোয়াইল ইউজ করি। আর ডু হোয়াইলের ক্ষেত্রে এরকম জিনিসটা আমরা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে জিনিসটা পরে। এটাকে বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে হোয়াইল গেল, ডু হোয়াইল গেল, ফাইনালি থাকলো ফর লুপ। নর্মালি অনেকেই ফর লুপ ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এর কারণটা আছে। কারণটা কি? কারণটা হলো ইনিশিয়ালাইজেশন যেটা আছে, মানে এটার ফরম্যাটটা অনেকটা সুন্দর আসলে, মানে খুবই কনসাইজ আর খুবই গুছানো আর কি। যে দুইটা সেমিকোলন থাকবে, হ্যাঁ, মানে দুইটা দাড়ি থাকবে, টোটাল স্পেস এরকম একটা দুইটা স্পেস থাকবে, তাহলে তিনটা স্পেস বাইরে হবে, প্রথম স্পেস, সেকেন্ড স্পেস, থার্ড স্পেস। প্রথম স্পেসে আমরা ইনিশিয়ালাইজেশন করি, দ্বিতীয় স্পেসে আমরা কন্ডিশনের যে জায়গাটা ওটা রাখি, এখানে যেটা করা হয়েছে, আর থার্ড স্পেসে আমরা কি তোমার চেঞ্জটা রাখি, যে কতটুকু চেঞ্জ হবে। খুবই গোছানো আর কি, সেমিকোলন দিয়ে দিয়ে এইভাবে তিনটা সেগমেন্টে ভাগ করা। প্রথমে ইনিশিয়ালাইজ করি, যেমন ইন্টিজার সি ইকুয়াল 1, তারপর আমরা কন্ডিশনটা দিই, কন্ডিশনটা কি, যে সি লেস দেন ইকুয়াল এন। আপডেটটা কি, সি ইকুয়াল সি প্লাস প্লাস। তোমরা জানো সি ইকুয়াল C++, আর C++ একই কথা, ঠিক আছে? সো সি ইকুয়াল C++ লিখতে পারো অথবা C++ লিখতে পারো, সমস্যা নাই। প্লাস প্লাস সি কে লেখা যাবে এই দুইটার ইকুইভ্যালেন্ট আকারে, C++ অথবা সি ইকুয়াল C++, এই দুইটার ইকুইভ্যালেন্ট আকারে কি প্লাস প্লাস সি লেখা যাবে এখানে? জি স্যার, লেখা যাবে। তাহলে স্যার প্রথম ভ্যালুটা হয়তো বা ইয়ে করবে না, দেখাবে না, প্রথম ভ্যালুটা দেখাবে না হয়তো বা প্রিন্ট করবে না। হয়তো বা বলতে তো পৃথিবী কিছু নাই, তুমি শিওর হয়ে বলো বা কোনো লজিক দাও যে কেন হয়তো বা করবে না। তুমি আগে বলো যে কারণ স্যার C++ যদি হয় প্লাস, মানে তুমি বলতেছো যে প্রথমে সি আপডেট, প্লাস, তুমি এটা বলো যে C++-এ কোনো ইস্যু হবে না, বাট প্লাস প্লাস সি তে কি ইস্যু হবে? হ্যাঁ, প্লাস প্লাস দিতে ইয়ে হবে আর কি, আমরা প্রথম ভ্যালুটা আমরা কি হবে। আমরা এই যে পোস্ট বা পি যে পড়লাম, এটাতে একটা জিনিস শিখছো না, যে C++ প্লাস সি এর মধ্যে আসলে পার্থক্য ততক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত না কি করি এগুলা, C++ আর প্লাস প্লাস সি এর মধ্যে পার্থক্য ততক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত না এই দুটা কি হয়। স্যার কোনো অপারেশনও ব্যবহার করি।
যখন এই দুইটার ভ্যালু তুমি কোথাও বসাইতে চাচ্ছ বা ইউজ করতে যাচ্ছ, বা কোনো একটা অপারেশন এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কোনো ভ্যালু, মানে অপারেশনে যাচ্ছ, বা এই ভ্যালুটা তুমি ইউজ করতে যাচ্ছ, যে সি প্লাস প্লাস এই গোটা সেগমেন্টের ভ্যালু তুমি ইউজ করতে যাচ্ছ, এই ক্ষেত্রে আমরা কি করব, এইটার ভ্যালুটা তখন ওই জিনিসটা ফ্যাক্ট করে যে আগে কি ভ্যালুটা নিয়ে নিব, 5 নিয়ে নিব পরে 6 করব, না আসলে কি 6 বাড়ায় নিয়ে তারপর পরে ইউজ করবো। ঠিক আছে, ওখানে এটা ফ্যাক্ট করে যে 5 নিব না 6 নিব, দুইটা অনেক পার্থক্য আছে। বাট এই ক্ষেত্রে তো আমি এটার ভ্যালু কথা নিচ্ছি না, আমার কাজটা শুধু এখানে কি আপডেট করা, মানে সি ইকুয়াল সি প্লাস নয়, সি এর ভ্যালুটা এক বাড়ানো, কথা তো অ্যাসাইন করা হচ্ছে না, এটা এই সি প্লাস প্লাস এর ভ্যালু তো কথা আমি নিচ্ছি না, অ্যাজ এ হোল এই ভ্যালুটা জাস্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বা আপডেটটা হইলে হলো, ওই জিনিসটা আমি এখানে করতেছি। সো এখানে কোনো ফ্যাক্ট ওটা না, প্লাস প্লাস সি ইউজ করতে পারো, সি প্লাস প্লাস ইউজ করতে পারো। ওকে, তাইলে আমাদের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট গেল। স্টেটমেন্ট আমাদের কি ছিল, যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি সি, আর প্রিন্টএফ কমা এটা। আর আমরা যেহেতু দেখলাম যে আমাদের একটা ব্রেক লাগে, সি ইকুয়াল ইকুয়াল যদি এন হয় তাহলে ব্রেক, অথবা সি ইফ সি নট ইকুয়াল টু এন প্রিন্টএফ, তখন আবার এই প্রিন্টএফটা নিচে দেওয়া যাবে না, এটা এর আন্ডারে চলে আসবে। আন্ডারে যেহেতু চলে আসবে, যখন যখন 1 2 3 4 মানে ওই কন্ডিশনটার, যখন যখন এই কন্ডিশনটা করবে না, মানে লিমিট বা টার্গেট যে ভ্যালুটা আছে ওটা যখন মিট করবে না, বাকি সবগুলোর জন্য যে 1 2 3 4 এগুলোর জন্য প্রিন্ট করবে। বাট যখন এনে চলে আসবে তখন আর প্রিন্ট করবে না, জাস্ট সিম্পলি যে উপরের প্রিন্টএফ সি থেকে যে F5টা আসবে ওইটা প্রিন্ট করে বের হয়ে সে চলে যাবে। মানে এই ক্ষেত্রে চলে যাবে না, এই ক্ষেত্রে কি যাবে, উপরে যাবে, উপরে যায় দেখবে কি, আহ, আচ্ছা ফ্লোটা আমি বলি একটু, ফ্লোটা আসলে কি হয় এখানে একটু মনোযোগ দিয়ে সহকারে দেখতে হবে। ফ্লোটা কি, ফ্লোটা হলো, আমি একটু ভালো সুন্দর করে দেখাই। সবার আগে এটা একটু খেয়াল করবা, সবার আগে ইনিশিয়ালাইজে দিয়ে শুরু হয় 1 নম্বর, মানে এই ফর লুপে জিনিসটা মানে ফ্লোটা কিরকম সব। আহ, তার আগে যদি আমি একটু ওইটা একটু দেখায় আনি, হলে কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে ফ্লোটা, মানে এটা কোনো কনফিউশন হওয়ার উপায় নেই। 1 নম্বরে ইনিশিয়ালাইজেশন, পরে 1 নম্বর ইনিশিয়ালাইজেশন, তারপরে এখানে 2 নম্বর স্টেটমেন্ট, 3 নম্বর আপডেট, 4 নম্বর কন্ডিশন, রিপিট, আবার কোথায় যাবা, এই দুইয়ে যাবা, 2 3 4, আবার 2 2 3 4, কন্ডিশন স্যাটিসফাই করলে আবার 2 2 3 4, এভাবে চলতে থাকে, 2 3 4 এইভাবে। ইনিশিয়ালাইজ তো একবার করে, তো এটা একবার করে, তো আবার এটা আবার বাইরের জিনিস, আউটসাইড অফ দা হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ। তো ইনিশিয়ালাইজ তো একবারই হবে, এটা বোঝা যাচ্ছে। বাট এই 2 3 4 ফলো কি, 2 3 4, আবার রিপিট দুইয়ে। ঠিক আছে, এই হলো অবস্থা। হোয়াইলও সেম, 1 2, স্টেটমেন্ট 3, আপডেট 4, তারপর আবার রিপিট 2 3 4, 2 আছে কন্ডিশন, 2 এর পর 3, 3 এর পর আছে 4, 4 এর পর আবার রিপিট হলো 2। ঠিক আছে, ফর লুপের জিনিসটা একটু আলাদা, এটা কেমন, 1 নম্বর ইনিশিয়ালাইজেশন, ঢুকলাম, একের পর একে ঢোকার পর ইমিডিয়েট কথায় আসবে, কন্ডিশনে আসবে 2, 1 থেকে 2 আসবে, এরপর কই যাবে, এরপর সরাসরি চলে আসবে যে স্টেটমেন্টে চলে আসবে, স্টেটমেন্টে চলে আসবে, মানে এই যে স্টেটমেন্টের সেগমেন্টটা এখানে চলে আসবে 3, এরপর কই যাবে, এরপর যাবে এই যে তোমার কথায় আপডেট 4, এরপরে কই যাবে 4 থেকে এই যে কন্ডিশনে 2, তারপর এবার আবার একইভাবে 2 3, আপডেট 4, তারপর আবার 2 2 3 4। অনেকের মনে হইতে পারে যে ইনিশিয়ালাইজেশনের পর কি স্টেটমেন্টে চলে আসে, না, ইনিশিয়ালাইজেশনের প্রথম এটা একবারই হবে, এই যে একের পর এটা যদিও ভিতরে আছে, বাট একবারই হবে। এখান থেকে অনেকের চোখের দেখা মনে হইতে পারে যে স্টেটমেন্টে চলে আসবে, না, কন্ডিশন চেক হয়ে আসে। এই জন্য 1 2, তারপর 3, সেট অফ স্টেটমেন্টস 3, তারপর আপডেট করলাম, আপডেটটা করার পর এই ভ্যালুটা নিয়ে পালে চলে গেলে হবে না, বা স্টেটমেন্টে চলে আসলে হবে না, এটা নিয়ে যাইতে হবে কি, তোমার হেড স্যারের কাছে যাইতে হবে, মনে করো যে পারমিশন দেন, উইথ ইউর পারমিশন আই উইল কন্টিনিউ এগেইন। ফ্লোটা বুঝতে পারছো, এটা 2 3 4, আবার 2, বুঝতে পারছো। जी सर। এই জন্য যখন তুমি ব্রেক দিবা, ব্রেক মানে তোমার ফর লুপের আর কোনো সে ধরবে না, সে ডিরেক্টলি এখান থেকে বের হয়ে এই লাইনে চলে আসবে। এই গটা এই ফর লুপের শুরু হয়েছে এখান থেকে, এই কার্লি ব্রাশ থেকে শুরু হয়েছে, এই কার্লি ব্রেসে শেষ হয়েছে, মানে এখান থেকে সে একদম সে নিচে এখানে বের হয়ে আসবে। বাট এটা যেটা করতেছে যে সি নট ইকুয়াল টু এন, এটা যদি করি তাহলে কি হবে, প্রিন্টএফ তো করলো না, যেহেতু সি নট ইকুয়াল টু এন, মানে সি এর ভ্যালু কারেক্ট, মানে লাস্টের লিমিট ভ্যারিয়েবলটা তো বলছে 5 এর ক্ষেত্রে বলতেছি। তো সি এর ভ্যালু যখন 5, 5 তো 5 এর অসমান না,
মানে এটা ভুল কথা, তাহলে এর ভিতরে ঢুকবে না, না ঢুকলে কি কমা প্রিন্ট হবে না। কমাটা ছিল কোথায়, এই যে জায়গায় ছিল, কমা না প্রিন্ট করে এখন কোথায় যাবে? এই যে এটা এটা কি স্টেটমেন্ট হলো 3 নাম্বার, 3 থেকে কোথায় যাবে, 4-এ যাবে, 4-এ গেল। 4 মানে এইটা, তো সি এর ভ্যালু কারেন্ট ভ্যালু কত, 5। 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। এই 6 নিয়ে কই যাবে, 6 নিয়ে আসবে এই 2-এর কাছে। 6 কি 5 থেকে ছোট বা সমান? 6 কি 5 থেকে ছোট বা সমান? না স্যার। না, না যদি হয় তাহলে ব্রেক। ব্রেক মানে কি, মানে কন্ডিশন যেহেতু ডিসস্যাটিসফাই হয়ে গেল, কন্ডিশন যেহেতু ডিসস্যাটিসফাই হয়ে গেল, তোমার কি হবে, ব্রেক হয়ে বাইরে চলে আসবে। বুঝতে পারছো? বাইরে চলে আসবে, এই জায়গায় চলে আসবে একদম, এই জায়গায় চলে আসবে। বুঝতে পারছো স্ট্রাকচারটা এটা? এখানে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর এখানে সেট, এই যে সেটটা আছে এখানে 3 নাম্বার, তারপর এই সেট থেকে এখানে যাবে, এটা 4 নাম্বার, এখান থেকে এখানে আসবে, আবার রিপিট 2 3 4 2 3 4 এভাবে চলতে থাকবে। ক্লিয়ার? Yes, sir. আর একটা ভার্সন আছে ফর লুপের, এটা কি করে, আচ্ছা বাই দ্য ওয়ে, আগেরটাতে ইনিশিয়াল যদি একটু লিখি আমি, ইনিশিয়ালাইজটা কি হবে, এভাবে হবে যে ইনিট সি ইকুয়াল ইকুয়াল 1, সি লেস দেন ইকুয়াল এন, আর এখানে সি প্লাস প্লাস, আর এখানে তো প্রিন্টএফ এর প্রথমটা, তারপরে ইফ ইফ দিয়ে ব্রেক, তারপর এখানে প্রিন্টএফ কমা। এই হলো অবস্থা, দেখেন দেখো, ইন্টিজার সি ইকুয়াল 1, ইন্টিজার সি ইকুয়াল 1, এই যে ইন্টিজার সি, এই ভ্যালুটার জন্ম কোথায় হয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়েছে না? হয়েছে না? এই যে ফাংশনটাতে ইন্টিজার এ আর বি, এটা কি লোকাল ভেরিয়েবল না এটা গ্লোবাল ভেরিয়েবল না কেমন ভেরিয়েবল? এটার কি অবস্থা একটু বল দিই, স্ট্যাটাস বলো দেখি, এ বি দুইটা ভেরিয়েবল কেমন ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবল। এটা লোকাল ভেরিয়েবল টু দিস অ্যাড ফাংশন না, মানে এই এই ফাংশনে যখন ভ্যালু গুলো আসবে, 5 মনে করো 6 পাঠানো হয়েছে, যে অ্যাড 5,6, তাহলে 5 এখানে আসলো, 6 এখানে আসলো। তো এই 5 আর 6 যে আসলো, ইল্লা এই লোকাল ভেরিয়েবল টু দিস ফাংশন অ্যাড। যখন এখান থেকে তুমি বের হয়ে যাবে, এই ভ্যালু গুলো হারায় যাবে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন তুমি হবে একটা বাউন্ডারির ভিতরে কোনো কিছু ডিক্লেয়ার করো, এগুলো লোকাল ভেরিয়েবল টু দিস স্পেসিফিক সেগমেন্ট। তাহলে এখানে যে ইনিট ইন্টিজার অফ সি ইকুয়াল 1 যে দিছো, এখানে কি কি এর কি বোঝাচ্ছে, এটা ফর লুপের একান্ত নিজস্ব লোকাল যে এরিয়া, যেটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়নি আসলে, এখান এই যে ফাংশনের মতোই আর কি, এখান থেকে শুরু হয়, এই যে অ্যাড এর ঠিক ইমিডিয়েট নামটার পর থেকে শুরু হয়, শেষ হয় এই কার্লি ব্র্যাকেটস এন্ডিং কার্লি ব্রেসিসটা দিয়ে। এখানেও সেম, এই ইন্টিজার সি এর জন্ম কোথায়, এখানে, শেষ কোথায়, এখানে। এর বাইরে তুমি এখানে প্রিন্ট এফ সি দাও, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা সি, এটা কি কোনো আউটপুট দিবে, এই সিটা? না স্যার। দিবে না। উপরে ইন্টিজার এন ইকুয়াল 5 দিছো, 5 যদি এখানে প্রিন্ট দিই, 5 এর কি ভ্যালু দেখাবে, ইন্টিজার পার্সেন্টেজ ডি কমা এন, এন এর ভ্যালু কি দেখাবে? ফর লুপের ঠিক উপরে লিখছি লাইনটা, যে ইন্টিজার এন ইকুয়াল 5, তাহলে কি এখানে ভ্যালু দেখাবে? হ্যাঁ জি স্যার, দেখাবে স্যার। এটা। দেখাবে। এটা তো মেইনের স্কোপে আছে, মেইন ফাংশন আছে না, ওইটার স্কোপের আন্ডারে, ওইটা স্কোপের আন্ডারে কি এই লাইনটা আছে, ওইটা স্কোপের আন্ডারে ফর লুপের গোটা ব্লকটা আছে। ফর লুপের এই গোটা ব্লকটা, এটাকে মেগা লাইন বলতে পারো, এটা লাইন নাম্বার 1, এটাকে বলতে পারো লাইন নাম্বার 2, বুঝিছে, মেগা লাইন। মেগা লাইন মানে কি, মেগা ব্লক, ফর লুপের একটা ব্লক, এটাকে আমরা মেগা লাইন বলছি, বড় একটা লাইন। বাট এজ এ সিঙ্গেল লাইন তুমি চিন্তা করতে পারো চাইলে। তো এখানে কিন্তু একটা প্রিন্ট হবে, কেননা এই স্কোপে সি এর জন্ম, এই স্কোপ থেকে বের হয়ে গেলে সি হাওয়া, বাট এন তো এই স্কোপের, মানে এই প্রিন্ট আপটা যে স্কোপে আছে, মেইন স্কোপ, ইন্টিজার এন ইকুয়াল 5 কি ওই সেম স্কোপে আছে। আর সেম স্কোপে কি থাকলে কি হয়, ওই ভ্যালুটা আমরা অ্যাক্সেস পাই, প্রিন্ট করতে পারি। তো এখানে 5 এর ভ্যালু প্রিন্ট করবে, বাট সি এর ভ্যালু প্রিন্ট করবে না। এটা তো বুঝছো? এখানে যে সি এর ভ্যালু প্রিন্ট দিলে ইরোর দেখাবে, বলবে যে আমি চিনি না সি কে, সি কে কখন দেখিনি, ইরোর দিবে যেখানে সি দিলে। এটা বুঝছো তো? জি স্যার। এখন তোমার যদি ইচ্ছা হয় যে স্যার আমার তো সি এর ভ্যালুটা কি, মানে কোন ভ্যালুতে শেষ হলো, এটা আমার জানার দরকার, আমার জানার দরকার, সেক্ষেত্রে কি হবে, সি এর ভ্যালুটা তোমার যদি জানার দরকার হয়, যে ফর লুপে স্যার সি এর সাথে কি হইলো,
আমার এটা জানার খুবই ইচ্ছা, বাট প্রিন্ট দিলে নাকি সি পাচ্ছি না। তাহলে সি কে পাওয়ার উপায় কি? সি এ পাওয়ার উপায় হলো এই যে ইনিশিয়ালাইজেশনটা করছো, এখানে শেষ করে দিব। তো দেখো, ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালাইজেশন যে সেগমেন্ট, এটা কিন্তু লুপের বাইরে ছিল। এই জন্য লোকাল ভেরিয়েবল কিন্তু ইনিশিয়ালাইজেশনে এই যে সিটা, এটা কিন্তু ডু এর আন্ডারই পড়ে না, মানে ফর লুপের বাইরে যেহেতু। এই জন্য এটার অ্যাক্সেস তুমি যদি এখান থেকে বের হয়ে যদি এখানে প্রিন্ট এফ দাও লুপের ভিতরে, লুপের বাইরে, এটা তো লুপের বাইরে, লুপের বাইরে যদি সি এর ভ্যালু প্রিন্ট দাও সি এর ভ্যালু তুমি কিন্তু পাবা, যেহেতু এটা এই যে ডু এর যে সেগমেন্টটা, ডু যে লুপের যে সেগমেন্টটা, এই সেগমেন্টের উপরে বাইরে, মানে এটা মেইনের স্কোপেই আছে, মেইন ফাংশনের স্কোপেই আছে। আর এই প্রিন্ট এফটা যেহেতু এই লুপের বাইরে, তাহলে এটাও মেইন স্কোপে আছে। এমনকি ডু ইটসেলফ, ডু যে গোটা যেটা বলছি মেগা ব্লক, এই ব্লকটা কি মেইন স্কোপে আছে। তো ইনিশিয়ালাইজেশন যেহেতু মেইন স্কোপে আছে, এই প্রিন্টারটা যেহেতু এই লুপের বাইরে, লুপের ভিতরে থাকলে তো লোকাল হয়ে যাবে, লোকাল টু দা লুপ, বা লুপের যেহেতু বাইরে মেইন স্কোপে পড়ছে, তো এখান থেকে অ্যাক্সেস পাওয়া যাবে। তো এটা তো যে ডু অথবা হোয়াইল, এটার সাথে এটার স্ট্রাকচার থেকে সহজে এটা আমরা বুঝি, ডু তো বাইরে থাকে, ফাইলও বাইরে থাকে, ডু ফাইলের বাইরে থাকে, সহজে ইনিশিয়ালাইজেশনের ভ্যালুটা সি এর ভ্যালুটা প্রিন্ট দেওয়া যায়। বাট ফর লুপে এখানে যেহেতু ভিতরে দেওয়া আছে, এখানে এটা পাওয়া যাচ্ছে না। বাট এখানেও সুবিধা আছে, এটা করা যায়। থেকে তুমি কি করবা, ইনিশিয়ালাইজেশনের যে সেগমেন্ট আছে এটা লিখবাই না আর কি ভিতরে, ওটা কি একদম বাইরে লিখবা। এখানে উপরে লিখবা ইন্টিজার সি ইকুয়াল 1, এটা ফাঁকা রাখবা, কোনো সমস্যা নেই। ফ্লোটা তাহলে কি হবে, এটা হবে 1 নাম্বার, এখান থেকে এসে সরাসরি এখানে 2-এ চলে যাবে, 2 থেকে এখানে এই ব্লকে 3-এ আসবে, এখান থেকে তারপর এখানে 4-এ যাবে আপডেট, তারপর আবার কোথায় যাবে, কন্ডিশন এখানে 2-এ আসবে, ঠিক আছে। তো এইভাবে করলে কি হবে, যেহেতু এই ইনিশিয়ালাইজেশন ব্লকটা ফর লুপের লোকাল লোকাল স্পেস এখান থেকে শুরু হয়, ওই স্কোপ, এই স্কোপে তুমি রাখো নাই, বাইরে রাখছো, মেইন স্কোপে রাখছো। তাহলে পরবর্তীতে এই যে লুপটার কাজ শেষ করে যখন তুমি বাইরের আবার মেইন স্কোপে ফেরত আসবা, মানে যখন যতক্ষণ তুমি ভিতরে ঘুরবা, এটা হলো ফরের লোকাল স্কোপে ঘুরতেছো, ফর লুপটা ব্রেক হয়ে যখন বাইরে হবা তখন আবার তুমি মেইন স্কোপে ব্যাক করলা। আর ইনিশিয়ালাইজেশনের যে সি ভ্যারিয়েবলটা, এটা মেইন স্কোপে ছিল, প্রিন্টএফটা এটা এটা মেইন স্কোপের একটা স্টেটমেন্ট, তো তুমি এটার অ্যাক্সেসটা পাবো। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে রাখবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের